গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আরেকটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইজি টু লার্নিং স্কুলের আরেকটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আগের দিন আমরা দেখেছিলাম যে রিলেশন কাকে বলে, মানে সম্বন্ধ কি, টাইপস অফ রিলেশন, রিলেশন কত রকমের হয়, বেসিক টাইপগুলো দেখেছিলাম। সম্বন্ধ কি সেটা আমরা দেখেছিলাম এবং তার বিভিন্ন টাইপগুলো দেখেছিলাম। রিলেশন এটাকে বলা হয় সম্বন্ধ, সেই সম্বন্ধ কি এবং তার টাইপগুলো দেখেছিলাম। আর কি দেখেছিলাম, খুব একটা ইম্পর্টেন্ট সম্বন্ধ সম্পর্কে জেনেছিলাম, সসম, এটাকে ইংরেজিতে বলা হয় রিফ্লেক্সিভ, তাই তো? এইটা সম্পর্কে আমরা জেনেছিলাম। রিফ্লেক্সিভ রিলেশন কি এটা সম্বন্ধে আমরা জেনেছিলাম। আর জেনেছিলাম হচ্ছে রিলেশন কাকে বলে, বেসিক টাইপস অফ রিলেশন যেটাকে বলা হয়, মানে তারপর বেসিক টাইপগুলো যেমন আইডেন্টিটি রিলেশন, ইউনিভার্সাল রিলেশন, ঠিক আছে, সার্বিক সম্বন্ধ যেটাকে বলে। তো সেইগুলো আমরা জেনেছিলাম। ইনভার্স রিলেশন, বিপরীত সম্বন্ধ, সেগুলো সম্পর্কে জেনেছিলাম। তো এরকম বিভিন্ন টাইপস অফ রিলেশনগুলো আমরা দেখেছিলাম। তো তোমরা অনেকেই মানে যারা দেখেছো হয়তো তাদের কোনো ডাউট থাকতে পারে, তো সেগুলো তোমরা কমেন্ট করতে পারো বা নিচের হোয়াটসঅ্যাপ লিংক আছে সেই লিংকে জিজ্ঞাসা করতে পারো তোমাদের যা ডাউট হবে আর কি, মানে প্রিভিয়াস ক্লাস সংক্রান্ত। তো আজকে আমরা রিলেশনের বাকি পোরশনটুকু শেষ করার চেষ্টা করব। তো আমরা দেখো এরপরে যে রিলেশনটা আছে সেটাকে আমরা কি বলি, প্রতিসম সম্বন্ধ। ওকে, প্রতিসম সম্বন্ধ মানে কি, সিমেট্রিক রিলেশন, রাইট? প্রতিসম সম্বন্ধ যেটাকে আমরা বলি কি, সিমেট্রিক রিলেশন, রাইট? তো সিমেট্রিক রিলেশন কি জিনিস, মানে ধরো, মানে ডেফিনিশনটা আমরা যদি দেখার চেষ্টা করি, মনে করো শূন্য সেট নয়, মানে কি, আমি একটা নন এমটি সেট নিচ্ছি, শূন্য সেট নয়, একটা নন এমটি সেট নিচ্ছি, ঠিক আছে? নন এমটি সেট নিয়ে কি করব, মানে নন এমটি সেটটা ধরো এ একটা সেট নিয়েছি, এই সেটটা ধরো নন এমটি একটা সেট, ঠিক আছে? এ একটা নন এমটি সেট আমি নিয়েছি, ঠিক আছে? এ একটা নন এমটি সেট নিয়েছি এবং এই সেটটা মানে এ সেটের উপর আমি এবার রিলেশনটা ডিফাইন করার চেষ্টা করব। এ সেটের উপর আমরা রিলেশনটা ডিফাইন করার চেষ্টা করব। এ সেটের উপর একটা সংজ্ঞাত রিলেশন, সংজ্ঞাত একটি সম্বন্ধ কি না আর, এ সেটের উপর আমি একটা আর রিলেশনটা ডিফাইন করছি, ঠিক আছে? এই আর কে প্রতিসম বলা হবে, প্রতিসম বলা হবে, দ্যাট ইজ সিমেট্রিক বলা হবে। কখন সিমেট্রিক বলা হবে? সিমেট্রিক মানে কি, জাস্ট তুমি তোমার ইমেজটা দেখছো, সাপোজ তুমি তোমার আয়নার সামনে তোমার ইমেজটাকে দেখার চেষ্টা করছো, মানে কি তুমি ঠিক তার উল্টো ইমেজটা দেখো না, তোমার স্ট্রাকচারের কোনো চেঞ্জ হয় না, তুমি জাস্ট পাল্টে যাও, তোমার ডান দিকটা বাঁ দিকে চলে যায়, বাঁ দিকটা ডান দিকে চলে যায়, এরকম একটা কিছু হয়, তাই তো? তো এখানে প্রতিসম মানে ব্যাপারটা সেরকমই, যে আমার একটা এবি একটা এলিমেন্ট a, b একটা অর্ডার পেয়ার, যেটা যদি আর এ থাকে সেটা ইমপ্লাই করবে যে হ্যাঁ বি এটাও আর এ থাকবে, তবে এটাকে আমরা বলবো প্রতিসম। মানে যেখানে এ আর বি দুটোই এ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? a belongs to a, b belongs to a, a belongs to a and b belongs to a, ঠিক আছে? মানে এর উপর আমি রিলেশনটা ডিফাইন করছি। এ এখানে আমার নন এমটি একটা সেট, ঠিক আছে? তো আমার ab যদি আর এ থাকে, b এও আর এ থাকবে। এই মানে তার মানে কি, তার মানে কি a আর b যদি হোল্ড করে, মানে a আর b যদি হোল্ড করে, তাহলে কি কে হোল্ড করবে, a আর b ইমপ্লাই করবে b আর a, রাইট? মানে a রিলেটেড টু b যদি হোল্ড করে, তাহলে b রিলেটেড টু a ও হোল্ড করবে, ঠিক আছে? অর্থাৎ a আর b ইমপ্লাই করবে b আর a, এখানে a একটা এলিমেন্ট ফ্রম a and b একটা এলিমেন্ট ফ্রম b। তার মানে ab যদি অর্ডার পেয়ারটা আর এ থাকে, b এর অর্ডার পেয়ারটাও আর এ থাকবে। দিস ইজ কল্ড দ্য সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ। দেখো বোঝা গেল কিনা বলো? তো আমরা যদি কিছু উদাহরণ দেখি, দেখো s ইকুয়াল টু আমরা নিয়েছি কি abcd, s ইকুয়াল টু নিয়েছি কি abcd, s ইকুয়াল টু abcd একটা সেট নিয়েছি। এবার আমি r1 কে ডিফাইন করে দিচ্ছি। দেখো r1 কে কি ডিফাইন করলাম, ab ad bb cc, আমি একটা ডিফাইন করলাম ab, সাপোজ ad bb cc আর কি
BA আর DA, এরকম করে আমি একটা R কে ডিফাইন করলাম, R1 কে ডিফাইন করলাম। তাহলে দেখো AB আছে মানে কি আমার BA থাকা বাধ্যতামূলক অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধের সংজ্ঞা অনুসারে আমার প্রতিসম সম্বন্ধের সংজ্ঞা কি পড়লাম, যে AB যদি R এ থাকে BA কেও R এ থাকতে হবে, রাইট? তো আমি সেইটাকে এখানে কাজে লাগানোর চেষ্টা করছি, যে দেখো AB আমার R এ আছে, R1 এ আছে, তার মানে কি BA কেও R1 এ থাকতে হবে। দেখো BA R1 এ আছে, AD আমার R1 এ আছে, তার মানে কি আমার DA কেও R1 এ থাকতে হবে। আর BB R1 এ আছে, BB এর যদি আমি প্রতিসম সম্বন্ধ নিই তো BB তো আসবে না, আর CC এর প্রতিসম সম্বন্ধ তো CC আসবে। তো 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 AB এর প্রতিসম সম্বন্ধ BB এর প্রতিসম সম্বন্ধ তো BB হবে, আর CC এর প্রতিসম সম্বন্ধ তো CC এ হবে না, তো সেটা নিয়ে সমস্যা নেই। তার মানে কি R1 এর ক্ষেত্রে xy যদি R1 এ থাকে, এরকম আমি একটা জিনিস পেয়ে গেলাম যে yx টাকেও দেখতে পাচ্ছি যে হ্যাঁ সে R1 এই আছে। xy যদি R1 এ থাকে তাহলে yx টাও R1 এই আছে, তাই তো? তার মানে কি প্রতিসম সম্বন্ধের যে শর্ত সেটা সিদ্ধ করলো, তাই তো? যে প্রতিসম সম্বন্ধের যে কন্ডিশন সেটাকে ফুলফিল করলো, তাই জন্য আমরা বলতে পারবো যে হ্যাঁ ইয়েস R1 একটা প্রতিসম সম্বন্ধ। ঠিক যদি আমি R2 কে দেখি, সাপোজ R2 আমি ডিফাইন করছি এরকম যে AC BD BC CA DB। দেখো এটাকে যদি ভালো করে দেখো, AC এর করেসপন্ডিং CA আছে, BD এর করেসপন্ডিং DB কি আছে? BD এর করেসপন্ডিং, আচ্ছা এখানে একটা আমি DB নিয়ে নিই, এখানে D নিলাম, এটাকে B নিলাম। তো BD এর করেসপন্ডিং DB আছে, BC এর করেসপন্ডিং কি CB আছে? আছে কি? এর প্রতিসম কোনো অর্ডার পেয়ার কি আছে? BC এর করেসপন্ডিং তো আমার একটা BCA R2 তে আছে, বাট এর করেসপন্ডিং CB টাইপ এলিমেন্ট কি R2 তে আছে? R2 তে নেই তো। CB টাইপ এলিমেন্ট কি R2 তে আছে? CB টাইপ কোন এলিমেন্ট R2 তে আছে? নেই। তার মানে কি? তার মানে আমি যদি দেখি, কি দেখছি যে xy টাইপ কিছু এলিমেন্ট R2 তে আছে, বাট yx টাইপ কিছু এলিমেন্ট belongs to R2 এই কন্ডিশনটা ফুলফিল করছে না। কে ফুলফিল করছে না? BC টা কি R2 তে আছে, বাট C, B টা not belongs to R2। তার মানে কি আমি যদি বলি যে xy টা R1 এ আছে, xy টা তাহলে BC R2 তে আছে বাট CB R2 তে নেই, এই কন্ডিশনটা আমার হোল্ড করছে না, তাই তো? তার মানে কি B R2 C এটা হোল্ড করছে, বাট C R2 B এইটা কি হোল্ড করছে না তো। C not related to B, রাইট? B টা যদি C এর সঙ্গে রিলেটেড হচ্ছে, বাট C টা কিন্তু B এর সাথে রিলেটেড হচ্ছে না।
তার মানে কি R2 টা একটা প্রতিসম সম্বন্ধ নয়? ব্যাপারটা বোঝা গেল কিনা বলো? যে আমার B আর C R2 রিলেশনের থ্রু রিলেটেড, বাট C আর B কি R2 রিলেশনের থ্রু রিলেটেড হচ্ছে না। তাই জন্য এটাকে আমি প্রতিসম সম্বন্ধ বলতে পারবো না। ঠিক বোঝা গেল? সিমিলারলি আমি যদি পরের এক্সাম্পলটাকে দেখি, পরের এক্সাম্পলটাকে দেখলে কি দেখছি না, পরের এক্সাম্পলটাকে দেখছি যে আমি একটা সমতল, একটা প্লেন তোমার কাছে আছে, এই প্লেনের উপর আমি একটা ত্রিভুজ সমূহের সেটকে ডিফাইন করছি। সেই ত্রিভুজ সমূহের সেটটা হচ্ছে ডেল্টা। প্লেনের উপর আমি একটা ত্রিভুজ সমূহের সেট ডিফাইন করছি, সেটাকে আমি ডেল্টা নাম দিচ্ছি, যেটা প্লেনের উপরে একটা ত্রিভুজ সমূহের সেট। ঠিক আছে? তো সেই প্লেনের উপর ত্রিভুজ সমূহের সেটটা ডেল্টা 1 আর ডেল্টা 2, এটা ডিফাইন হচ্ছে। আমি কিভাবে ডিফাইন করছি যে ডেল্টা 1 আর ডেল্টা 2 দুটো পরস্পর সদৃশ ত্রিভুজ। ডেল্টা 1 আর ডেল্টা 2 পরস্পর সদৃশ ত্রিভুজ, যেখানে ডেল্টা 1 টাও ক্যাপিটাল ডেল্টা থেকে নিচ্ছি আর ডেল্টা 2 টাও ক্যাপিটাল ডেল্টা থেকে নিচ্ছি। আর ডেল্টাটা একটা ত্রিভুজ সমূহের সেট, মানে সেটস অফ ট্রায়াঙ্গেল, সেটস অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজ সমূহের সেট। ঠিক আছে? সেটস অফ ট্রায়াঙ্গেল। তো সেই ট্রায়াঙ্গেলের সেটের মধ্যে ডেল্টা 1 আছে, ডেল্টা 2 আছে, ডেল্টা 3 আছে, এরকম করে অনেকগুলো ডেল্টা রয়েছে। তো সেই ডেল্টার মধ্যে আমি রিলেশনটা ডিফাইন করে দিচ্ছি যে হ্যাঁ, ডেল্টা 1 আর ডেল্টা 2 দুটো পরস্পর সদৃশ ত্রিভুজ। যদি ডেল্টা 1 আর ডেল্টা 2 একে অপরের সাথে সদৃশ ত্রিভুজ হয়, অবশ্যই ডেল্টা 2 টাও তো ডেল্টা 1 এর সঙ্গে সদৃশ ত্রিভুজ হবে। মানে ডেল্টা 2 যদি ডেল্টা 1 যদি ডেল্টা 2 এর সঙ্গে সদৃশ ত্রিভুজ হয়, তো ডেল্টা 2 ও তো ডেল্টা 1 এর সঙ্গে সদৃশ ত্রিভুজ হবে। মানে ডেল্টা 1 আর ডেল্টা 2 যদি ডিফাইন হয়, ডেল্টা 2 আর ডেল্টা 1 অলসো ডিফাইন। তার মানে কি ডেল্টা এর উপর আরেকটা প্রতিসম সম্বন্ধ। দেখো বোঝা গেল কেন কিনা বলো? ঠিক। এরপরে আমি ধরো আবার একটা প্লেন নিয়েছি, একটা প্লেনের উপর আমি কিছু সরল রেখা সমূহের সেট নিচ্ছি। মানে প্লেনের উপর বিভিন্ন সরল রেখা আছে, এরকম 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 বিভিন্ন সরল রেখা সমূহের সেট নিচ্ছি। ঠিক আছে? তো সরল রেখা সমূহের সেটগুলো এইভাবে সংজ্ঞা দিচ্ছি যে একটার উপর আরেকটা লম্ব। ধরো সরল রেখা সমূহের সেটগুলোকে এইভাবে ডিফাইন করছি যে L1, L2 belongs to R, যাতে করে L1 সরলরেখাটা L2 সরলরেখার উপর লম্ব। ঠিক? মানে L1 যদি L2, ধরো L1 একটা সরলরেখা এইটা, আর L2 আরেকটা সরলরেখা, তাহলে L1 সরলরেখা উপর L2 সরলরেখাটা লম্ব। তাহলে L1 সরলরেখা যদি L2 সরলরেখার উপর লম্ব হয়, তুমি যদি ছবিটাকে ঘুরিয়ে নাও, তো তুমি উল্টোটাও তো ট্রু, যে L2 সরলরেখাটা L1 সরলরেখার উপর লম্ব। যদি L1 লম্ব হয় L2 এর উপর, obviously L2, L1 belongs to R, এটাও তো ডিফাইন হবে যে L2 perpendicular to L1। তার মানে কি L1 related to L2 হলে L2 related to L1 of course true হচ্ছে। তাই জন্য আমি বলতে পারি যে হ্যাঁ, L R এর উপর একটা কি প্রতিসম সম্বন্ধ। বুঝে গেল? আচ্ছা, আর কি না, আরেকটা যদি আমরা উদাহরণ দেখি, আরেকটা যদি উদাহরণ দেখি যে xy belongs to R, xy belongs to R, যেখানে y সংখ্যাটি x দ্বারা বিভাজ্য। আমি এরকম একটা সেট ডিফাইন করছি, xy belongs to R, যাতে করে y সংখ্যাটি x দ্বারা বিভাজ্য। মানে আমি এরকম রিলেশনটা ডিফাইন করছি, xy belongs to R, যেখানে y
x দ্বারা বিভাজ্য, y x দ্বারা বিভাজ্য, মানে y ডিভাইডেড বাই x, ঠিক আছে, y টা x দ্বারা বিভাজ্য, রাইট? y x দ্বারা বিভাজ্য এটাকে আমরা কিভাবে বলবো তাহলে? y x দ্বারা বিভাজ্য মানে ধরো আমি যদি একটা নাম্বার নিই, সাপোজ মানে ধরো 4 আর 8, 8 4 দ্বারা বিভাজ্য, ঠিক? মানে 8 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখানে যেমন নিয়েছে 6 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, মানে কি 3,6 এরকম একটা নাম্বার নিয়েছে, মানে 3,6 আরে আছে বা 4,8 এরকম একটা উদাহরণ যদি আরে থাকে, মানে দুটো আরে আছে অবশ্যই, কারণ y x দ্বারা বিভাজ্য বলেছি, মানে y কোনটা? এটা y, এটা x, তাই তো? মানে x y এর এটা y, এটা x, মানে এটা y, এটা x, এটা y, এটা x, মানে 8 4 দ্বারা বিভাজ্য বা 6 3 দ্বারা বিভাজ্য। খুব ভালো কথা, কিন্তু দেখো উল্টোটা কি ট্রু? মানে 6,3 belongs to r কি হতে পারে? is not belongs to r, কেন না 3 তো 6 দ্বারা বিভাজ্য না। আর এখানে বলে দিয়েছে সংখ্যা সমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ, n এর ন্যাচারাল নাম্বারের উপর একটা সম্বন্ধ বলেছে। তার মানে কি আমার সব সময় পূর্ণ সংখ্যা লাগবে, মানে সেই স্বাভাবিক সংখ্যা লাগবে, অন্য কোনো সংখ্যা নিলে আমার হবে না। ন্যাচারাল নাম্বারের উপর রিলেশনটা ডিফাইন বলেছে, মানে n এর উপর আমার রিলেশনটা ডিফাইন বলে দিয়েছে। তার মানে আমি অন্য কোনো সংখ্যা নিয়ে, মানে হ্যাঁ 6 ভাগ করো না, 3 কে 6 দিয়ে ভাগ করছো, দিয়ে একটা ফ্র্যাকশন বের করছো, সেটা তো হবে না, আমাকে তো ন্যাচারাল নাম্বার লাগবে। তো ওই জন্য আমার মানে 3 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়, ঠিক? তার মানে কি 6,3 আর নেই, এখানে 3 ও একটা ন্যাচারাল নাম্বার, 6 ও একটা ন্যাচারাল নাম্বার, রাইট? কারণ আমি মানে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এর উপর আমি একটা সম্বন্ধ r ডিফাইন করেছি, যেখানে এই y সংখ্যাটি x দ্বারা বিভাজ্য, x ও একটা ন্যাচারাল নাম্বার, y ও একটা ন্যাচারাল নাম্বার নেওয়া হয়েছে। তো 3 আর 6 মানে 6 3 দ্বারা বিভাজ্য নয়, not belongs to this relation, কারণ আমার এখানে রিলেশনটা এইভাবে ডিফাইন করা হচ্ছে, y সংখ্যাটি x দ্বারা বিভাজ্য, যেখানে x y দুটো ন্যাচারাল নাম্বার, ঠিক? তাহলে বোঝা গেল, তার মানে এটা কি? তার মানে এটা একটা প্রতিসম সম্বন্ধ নয়, বোঝা গেল? আচ্ছা, তার মানে আইডেন্টিটি রিলেশন যেটা বা উপাদান স্থির সম্বন্ধ, সেটা সব সময় একটা প্রতিসম সম্বন্ধ হবে। ধরো 1 1 এর তো একটা আইডেন্টিটি রিলেশনের এলিমেন্ট, বা 2 2 এর যদি তুমি ব্যাপারটা মিরর টাইপ কিছু দেখতে চাও বা প্রতিসম ব্যাপারটা দেখতে চাও, তো 2 2 এর প্রতিসম সম্বন্ধ কি? 2 2 যদি আরে থাকে তো ও 2 2 এর উল্টো জিনিসটা তো 2 2ই হবে, সেটাও তো আরেই থাকবে। 1 1 এর উল্টো জিনিসটা তো 1 1, সেটাও তো আরেই থাকবে। তো মানে আইডেন্টিটি রিলেশন সর্বদাই প্রতিসম সম্বন্ধ হবে। সিমিলারলি ইউনিভার্সাল রিলেশনটাও সব সময় প্রতিসম সম্বন্ধই হবে, ইউনিভার্সাল রিলেশনটাও সব সময় একটা প্রতিসম সম্বন্ধ হবে। আচ্ছা, আইডেন্টিটি রিলেশন প্রতিসম সম্বন্ধ হলো, ইউনিভার্সাল রিলেশন প্রতিসম সম্বন্ধ। আচ্ছা, এবার বলছি, আচ্ছা ইউনিভার্সাল রিলেশন প্রতিসম সম্বন্ধ কেন হবে না? ইউনিভার্সাল রিলেশনে তো সবাই আছে, ও মানে এ বি আছে, মানে বি এও তো আছে, কারণ ইউনিভার্সাল রিলেশনে তো সবাই লাই করে, মানে যতগুলো কালেকশন অফ অর্ডার পেয়ার সবগুলোই তো ইউনিভার্সাল রিলেশনের মধ্যে থাকে। তো সেখানে তো কোনো অর্ডার পেয়ার বাদ যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবি যদি আমি একটা পসিবিলিটি নিয়ে নিতে পারি, তো বি এর পসিবিলিটিটাও তো ওই ইউনিভার্সাল রিলেশনের মধ্যেই আছে। তো ইউনিভার্সাল রিলেশন সর্বদাই একটা প্রতিসম সম্বন্ধ হবেই, ঠিক আছে? তো এবার আমি যদি বলি যে এর উপর একটা সসম সম্বন্ধ, মানে রিফ্লেক্সিভ রিলেশন কি রিফ্লেক্সিভ রিলেশন এর উপর একটা সসম সম্বন্ধ সর্বদা প্রতিসম সম্বন্ধ নয়, ঠিক আছে? মানে রিফ্লেক্সিভ রিলেশন সর্বদা যে একটা সিমেট্রিক রিলেশন হবে এটা আমি আর বলতে পারি না, ঠিক? মানে এর উপর যে কোনো রিফ্লেক্সিভ রিলেশন সর্বদা সিমেট্রিক নয়, মানে প্রতিসম নয়। তার জন্য আমি কি একটা কাউন্টার এক্সাম্পল নিতে পারি। তা আমি একটা কাউন্টার এক্সাম্পল নিতে পারি, ধরো সাপোজ এটাই নি, a ইকুয়াল টু সাপোজ নিলাম a b c, এরকম একটা নিলাম a ইকুয়াল টু, তো আর আমি রিলেশনটা এভাবে ডিফাইন করছি a, a b, b
সি কমা সি, আর ধরো একটা নিয়ে নিলাম এ বি বা বিসি বা সি এ যা খুশি নিয়ে নিলাম। আমার সসম দেখার জন্য কি দেখতে হয়, যে সমস্ত এলিমেন্ট গুলো যারা এতে আছে, সাপোজ এ বি সি সমস্ত এলিমেন্ট গুলো যারা এতে আছে তাদের সব সময় মানে এ যদি থাকে করসপন্ডিং এ, বি যদি থাকে বি এর করসপন্ডিং বি বি, সি যদি থাকে সি এর করসপন্ডিং সি সি, এই প্রত্যেকটা এলিমেন্টকে থাকতে হবে। তারপরে বাকি কি থাকলো সেটা দেখে আমার কোনো কাজ নেই। তো আমার এখানে দেখো এ বি বি সি সি আছে, আমি আর বাকি কি আছে দেখে লাভ নাই, মানে এই তিনটে আছে মানে এ সবসময় সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন হবেই। কিন্তু এবার দেখো আরেকটা এক্সট্রা এলিমেন্ট এ বি, আমি এ বি আরেকটা এক্সট্রা এলিমেন্ট নিয়ে নিয়েছি আর এর মধ্যে, কিন্তু এ বি এর যে প্রতিসম সম্বন্ধের জন্য একটা কি থাকা জরুরি ছিল, বি এ থাকা জরুরি ছিল। সেই বি এটা দেখো এ বি আর এ আছে বটে, কিন্তু বি এটা আর এ নেই, বি এ নট বিলংস টু আর। তার মানে কি এ আর বি ডিফাইন্ড হলেও বাট এ আর বি ডিফাইন্ড হলো বাট কি না বি নট রিলেটেড টু এ, তো বি নট রিলেটেড টু এ মানে বি আর এ এর মধ্যে আমি কোনো সেরকম সম্বন্ধ ডিফাইন করতে পারিনি, তাই জন্য বি এ নট বিলংস টু আর। তাই তো, তার মানে কি, মানে আমি একটা রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধকে সবসময় যে সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ বলতে পারবো এমন নয়। বোঝা গেল? তো এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল। এবার কি আরেকটা জিনিস আছে, যে ধরো এরকম বললাম যে ধরো শূন্য সেট নয় এমন কিছু একটা, মানে এ একটা নন এমটি সেট, এ একটা ধরো আমি বলছি নন এমটি সেট, এ একটা নন এমটি সেট, মানে স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করো। এ একটা নন এমটি সেট, শূন্য সেট নয় এমন কোন একটা সেট এ, ঠিক আছে? এবার তার উপর আমি একটা সম্বন্ধ ডিফাইন করছি আর আমি একটা সম্বন্ধ ডিফাইন করছি, ঠিক আছে? এর উপর আরেকটি প্রতিসম সম্বন্ধ হবে, এর উপর আর একটা প্রতিসম বা সিমেট্রিক হবে, এর উপর আরেকটা প্রতিসম সম্বন্ধ হবে। কখন হবে? এর উপর আরেকটা প্রতিসম সম্বন্ধ হবে যদি r ইকুয়াল টু r ইনভার্স হয়, মানে এ একটা নন এমটি সেট, এর উপর আরেকটা সম্বন্ধ, ঠিক বোঝা গেছে? তো এর উপর আরেকটা সম্বন্ধ, সেটা প্রতিসম সম্বন্ধ হবে কখন না যদি r ইকুয়াল টু r ইনভার্স হয়, মানে ইনভার্স রিলেশন বা বিপরীত সম্বন্ধটা এক্সিস্ট করে, মানে r ইকুয়াল টু r ইনভার্স এই কন্ডিশনটা হোল্ড করে, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ এটা একটা প্রতিসম সম্বন্ধ হবে। মানে উল্টো দিকটা ট্রু, মানে r ইকুয়াল টু r ইনভার্স হলেও আমরা বলতে পারবো যে r ইকুয়াল টু r ইনভার্স হলেও বলতে পারবো যে হ্যাঁ এটা একটা প্রতিসম সম্বন্ধ হবে, আর একটা প্রতিসম সম্বন্ধ হলেও যে r ইকুয়াল টু r ইনভার্স হবে সেটা আমরা বলতে পারবো। মানে এটাকে আমরা ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন বলি, যে এ একটা সিমেট্রিক হবে ইফ এন্ড অনলি ইফ আমরা বলতে পারি r ইকুয়াল টু r ইনভার্স, এ একটা প্রতিসম সম্বন্ধ হবে both side implies করে যে r ইকুয়াল টু r ইনভার্স, মানে এ একটা প্রতিসম হবে, মানে both imply করে r ইকুয়াল টু r ইনভার্স, মানে এদিক থেকে এ প্রতিসম হলে এটা ট্রু, আবার এটা ট্রু হলে এটাও ট্রু। বোঝা গেল? এ প্রতিসম হলে r ইকুয়াল টু r ইনভার্স ট্রু হবে, আবার r ইকুয়াল টু r ইনভার্স ট্রু হল মানে এ প্রতিসম হবে। তো এখন মানে তার মানে কি, আমি তার মানে এটা কিভাবে প্রমাণ করব? r ইকুয়াল টু r ইনভার্স প্রমাণ করতে হবে, মানে আমার কাছে অস্ত্র রয়েছে, এ একটা বলেছে প্রতিসম সম্বন্ধ, প্রতিসম বা যেটাকে বলা হয় সিমেট্রিক
এখন প্রুফ করতে হবে এ এ এ একটা প্রতিসম সম্বন্ধ কার উপর, আর এর উপর। এ একটা প্রতিসম সম্বন্ধ আর এর উপর, ঠিক আছে? এ প্রতিসম সিমেট্রিক আর এর উপর, অন আর, এরকম করে আমি দেখিয়ে দিলাম অন আর। তাহলে আমাকে এখন প্রমাণ করতে হবে যে আর ইকুয়াল টু আর ইনভার্স হবে। এ আর এর উপর একটা প্রতিসম সম্বন্ধ আমি দেখিয়ে দিয়েছি। এখন আমাকে প্রুফ করতে হবে যে আর ইকুয়াল টু আর ইনভার্স হবে। আমরা কিভাবে প্রুফটা করব? আর ইকুয়াল টু আর ইনভার্স আমাকে প্রুফ করতে হবে। আমি যদি কোনোভাবে দেখাতে পারি যে আরটা সাবসেট অফ আর ইনভার্স এন্ড আর ইনভার্স সাবসেট অফ আর, তাহলেই আমার প্রুফটা হয়ে যাবে। যদি আমি কোনোভাবে দেখাতে পারি আর সাবসেট অফ আর ইনভার্স, আমার সেটের রুল, সেটের নিয়ম অনুযায়ী যে আর যদি সাবসেট অফ আর ইনভার্স হয় আর আর ইনভার্সটা সাবসেট অফ আর হয়, তাহলে আমি দেখিয়ে দিতে পারবো যে ইয়েস দিস বোথ আর ইকুয়াল, রাইট? তখনই আমরা বলতে পারবো যে হ্যাঁ দুটোই ইকুয়াল। তাহলে আমরা এটা দেখাবো কিভাবে? খুব ইজি। আমি এবি একটা এলিমেন্ট আর থেকে তুললাম, এবি একটা এলিমেন্ট আর থেকে তুললাম। এখন আরটাকে আমি কি বলে দিয়েছি? প্রতিসম বলে দিয়েছি, তাই তো? আর আমার একটা প্রতিসম, তার মানে কি বি এটাও আরে আছে, যেহেতু আরটা প্রতিসম। আর একটা প্রতিসম সম্বন্ধ, ঠিক আছে? আমি একটু শর্টকাটে লিখছি, তোমরা ওভাবে লিখো না, যেহেতু আর হলো একটা প্রতিসম সম্বন্ধ, এভাবে লিখবে, ঠিক আছে? তাহলে এবি আরে আছে মানে বি এটা আরে আছে, রাইট? তার মানে বি এ আরে আছে মানে কি এবিটা কোথায় থাকবে? এবিটা আর ইনভার্সে থাকবে। কেন? বিপরীত সম্বন্ধের সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে? যেহেতু বিপরীত সম্বন্ধের সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে? বিপরীত সম্বন্ধের সংজ্ঞা অনুযায়ী, তাই তো? বিপরীত সম্বন্ধের সংজ্ঞা এটাই বলে যে ডেফিনেশন অফ ইনভার্স রিলেশন বলে যে কি না, যদি মানে এবিটা বি এটা আর এ থাকে, তাহলে এবিটা কোথায় থাকবে? আর ইনভার্সে থাকবে। তার মানে আমি কি পেলাম দেখো, এবিটা আমি ধরে নিয়েছিলাম আর এ আছে, এখন এবিটা পেয়ে গেলাম কি আর ইনভার্সে আছে। ফর অল এবি, ফর অল এ কমা বি বিলংস টু অবশ্যই এ, রাইট? কারণ এটাকে আমি মানে আমি ডেফিনেশনটা ধরেছি যে এটা আর এর উপর একটা প্রতিসম সম্বন্ধ। তার মানে এখান থেকে আমি কি পেলাম? মানে এখান থেকে আমি এটা বলতে পারি যে আর সাবসেট অফ আর ইনভার্স, রাইট? যে এবিটা আরে আছে আমরা দেখেছিলাম, ধরে এবিটা আরে আছে দেখেছিলাম, কিন্তু এখন সেখান থেকে আমরা কি পেলাম? যে এবিটা আর ইনভার্সে আছে, রাইট? ইমপ্লাই দিতে পারো একটা করে। এবিটা আরে আছে মানে কি এবি আর ইনভার্সে আছে দেখলাম, তার মানে কি আর হচ্ছে সাবসেট অফ আর ইনভার্স, ঠিক? তাহলে একদিকটা হয়ে গেল। তাহলে এই সেকেন্ড পার্টটা আমরা কিভাবে দেখব? সেকেন্ড পার্টটা দেখব হচ্ছে আমাকে দেখাতে বলেছে যে আর ইনভার্স সাবসেট অফ আর, ঠিক আছে? তো আর ইনভার্স সাবসেট অফ আর সিমিলার ওয়েতে আমি ওইভাবে এগোবো যে আমাকে দেখাতে হবে যে আর ইনভার্সটা সাবসেট অফ আর। তাহলে আমি প্রথমে এলিমেন্টটা কোথা থেকে তুলবো? আর ইনভার্স থেকে তুলবো। আর ইনভার্স থেকে আমি ধরো দুটো একটা এলিমেন্ট তুলে নিলাম, x y belongs to r inverse। x y যদি r ইনভার্স থেকে আমি একটা এলিমেন্ট তুলে নিই, x y r ইনভার্সে আছে মানে কি y x টা r এ আছে। মানে কার সংজ্ঞা অনুযায়ী? আমার বিপরীত রিলেশনের বিপরীত
বিপরীত সম্বন্ধের সংজ্ঞা অনুযায়ী, ঠিক? তাহলে xy টা আরে আছে, মানে xy টা r ইনভার্সে আছে, মানে কি xy আমি দুটো এলিমেন্ট r ইনভার্স থেকে তুলে নিলাম, সেখান থেকে দেখাচ্ছি যে yx টা আরে আছে। তার মানে yx আরে আছে। এখন আমি xy টা r এর উপর আমি একটা, মানে এটা r এর উপর একটা প্রতিসম সম্বন্ধ বলছি, ঠিক? তো আমি এখন xy টা r এ আছে মানে কি, সরি yx টা r এ আছে মানে কি xy টা r এ আছে। কেন না, প্রতিসম সম্বন্ধের r টাকে আমি কি বলে দিয়েছি, প্রতিসম সম্বন্ধ বলে দিয়েছি না। আরটা প্রতিসম, ঠিক আগের মতো আরটা প্রতিসমের জন্য আমি যেমন ab টা r এ আছে, যার জন্য আমি এখানে ba টা r এ করলাম, ঠিক সেই পরে এখানেও সেম জিনিসটা অ্যাপ্লাই করলাম যে xy টা r এ আছে মানে কি আরটা প্রতিসম, তাই জন্য আমি লিখতে পারি যে xy টা r এ আছে। তার মানে কি আমি নিয়েছিলাম কি xy r ইনভার্স থেকে নিয়েছিলাম, এখানে দেখলাম কোথায় xy r এ চলে এলো, তার মানে আমি এখান থেকে ইমপ্লাই করতে পারি, মানে আমি নিয়েছিলাম কি xy belongs to r, xy belongs to r, এই ইমপ্লাই করে দিল কি xy belongs to, সরি xy belongs to r ইনভার্স থেকে নিয়েছিলাম, ইমপ্লাই করলো কি xy belongs to r। তার মানে আমি এখান থেকে কি বলতে পারি, অবশ্যই for all x, y belongs to a থেকে নিচ্ছি। হ্যাঁ, a যেহেতু রিলেশন r এর উপর ডিফাইন্ড একটা প্রতিসম সম্বন্ধ, r এর উপরে a যেহেতু r এর উপর একটা সংজ্ঞাত প্রতিসম সম্বন্ধ, তার মানে কি r ইনভার্সটা কি এলো, সাবসেট অফ r এলো। তার মানে আগের লাইনে আগের পেজে কি রেখেছিলাম যে r টা সাবসেট অফ r ইনভার্স, এখানে কি পেলাম r ইনভার্সটা সাবসেট অফ r টা সাবসেট অফ r ইনভার্স রেখেছিলাম, আর এখানে দেখলাম r ইনভার্সটা সাবসেট অফ r। তার মানে এই দুটোকে কম্পেয়ার করলে আমি কি পাচ্ছি যে r ইকুয়াল টু r ইনভার্স পেলাম। এই দুটোকে যদি আমি কম্পেয়ার করে দিই, তাহলে এই দুটোকে কম্পেয়ার করে আমরা পেলাম r ইকুয়াল টু r ইনভার্স। তাহলে আমি দেখো এটা প্রুভ হয়ে গেল যে a এর উপর একটা প্রতিসম সম্বন্ধ, a একটা প্রতিসম সম্বন্ধ, r এর উপর একটা সংজ্ঞাত প্রতিসম সম্বন্ধ হলে এই r ইকুয়াল টু r ইনভার্স হবে, ঠিক? তার মানে আমি এই পার্টটা প্রুভ করে ফেললাম যে r একটি প্রতিসম সম্বন্ধ, তাহলে প্রমাণ করতে হবে r ইকুয়াল টু r ইনভার্স। এটা আমার প্রুফ হয়ে গেল যে a এর উপর আর একটা প্রতিসম সম্বন্ধ হবে যদি কেবলমাত্র r ইকুয়াল টু r ইনভার্স হয়। দিস ইজ প্রুভড। তাহলে এবার আমরা কি দেখাবো, এবার আমরা কি দেখতে চেষ্টা করব যে হ্যাঁ উল্টোটা কি ট্রু, যে a সেটের উপর r সম্বন্ধটি যদি ডিফাইন করা থাকে, a সেটের উপরে a একটা অবশ্যই অশূন্য সেট, a সেটের উপর r সম্বন্ধটা যদি এভাবে ডিফাইন করা থাকে যে r সম্বন্ধটি এমন যে r ইকুয়াল টু r ইনভার্স, অবশ্যই ট্রু। এখন প্রমাণ করতে হবে a সেটের উপর r সম্বন্ধ যেটা আছে, r সম্বন্ধ রিলেশন r টা আমি বলে দিয়েছি, এর উপর আরেকটা সম্বন্ধ বলে দিয়েছি, সেই সম্বন্ধটা একটা কন্ডিশন হোল্ড করে, সেই কন্ডিশনটা হচ্ছে এর উপর আরেকটা সম্বন্ধ যেটা একটা কন্ডিশন, নরমাল সম্বন্ধ, কি প্রতিসম কি অন্য কিছু সেটা আমি জানি না, আমি আর একটা সম্বন্ধ বলে দিয়েছি এবং সম্বন্ধটা একটা কন্ডিশন হোল্ড করে, যে কন্ডিশনটার নাম হচ্ছে r ইকুয়াল টু r ইনভার্স। এখন প্রমাণ করতে হবে যে এই যে সম্বন্ধটা আমি এর উপর ডিফাইন করলাম, এই সম্বন্ধটা প্রতিসম সম্বন্ধ হবে, এটা আমাকে এবার ডিফাইন করতে হবে, এই প্রুফ করতে হবে, ঠিক? বোঝা গেল? তাহলে এইটা প্রুফ কিভাবে করব আমরা? দেখো আমি বলছি ab তো r এর উপর একটা যে কোনো পদ, তাই তো? ab একটা অর্ডার পেয়ার, r সম্বন্ধের যে কোনো একটা পদ ab r এ আছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? খুব ভালো কথা। তো আমি r ইনভার্সের সংজ্ঞা অনুযায়ী কি জানি, r ইকুয়াল টু r ইনভার্স বলে দিয়েছে, তাই জন্য আচ্ছা r ইকুয়াল টু r ইনভার্স বলে দিয়েছে, তার মানে কি এটাকে আমি ইমপ্লাই লিখতে পারি ab আচ্ছা r ইনভার্সের সংজ্ঞা কিন্তু আমরা কি জানি, r ইনভার্সের সংজ্ঞা কি জানি, ba belongs to r ইনভার্স, তাই তো? ab যদি r এ থাকে, আমি r ইনভার্সের সংজ্ঞা অনুযায়ী কি জানি, ba টা r ইনভার্স। আবার আমাকে মানে r ইনভার্সের সংজ্ঞা অনুযায়ী, r ইনভার্সের
সংজ্ঞা অনুযায়ী আর ইনভার্সের সংজ্ঞা অনুযায়ী এটা বলতে পারি, রাইট? তো আবার আমাকে বলে দিয়েছে প্রদত্ত আমার কাছে r ইকুয়াল টু r ইনভার্স, তাহলে আমরা লিখতে পারি তো BA belongs to R, রাইট? তো BA belongs to R যেহেতু আমাকে বলে দিয়েছে r ইনভার্সটা r এর সঙ্গে সমান, তার মানে আমরা কি পেয়েছিলাম, AB টা r থেকে নিয়েছিলাম, আমরা দেখলাম কি BA টা r এ আছে, তার মানে কি এটা আমার এইটা কখন হোল্ড হয়, যখন এটাকে আমরা প্রতিসম সম্বন্ধ বলি, যে AB r এ আছে ইমপ্লাই করছে BA ও r এ আছে, ফর অল AB অবশ্যই AB belongs to A, ঠিক আছে? A এর উপর যেহেতু রিলেশনটা A যেহেতু একটা A সেটের উপর যেহেতু আর সম্বন্ধটা সংজ্ঞাত একটা সম্বন্ধ, তার মানে কি, তার মানে আর এর উপর একটা কি আর সম্বন্ধটা এর উপর একটা কি প্রতিসম সম্বন্ধ, ঠিক? আর সম্বন্ধটা এর উপর একটা প্রতিসম সম্বন্ধ। আমি পেয়ে গেলাম, আমি এখান থেকে তো পেয়ে গেলাম না যে AB belongs to R ইমপ্লাই করে দিল না BA belongs to R, ঠিক? তো আমি তো এই কন্ডিশনটা পেয়ে গেলাম, তো সেখান থেকে আমরা বলবো যে আর হলো এর উপর একটা প্রতিসম সম্বন্ধ, ঠিক? তার মানে কি, তার মানে আমি দেখলাম যে আলটিমেটলি আমার কি কন্ডিশন এলো, আলটিমেটলি আমরা দেখলাম যে এর উপর আর একটি প্রতিসম সম্বন্ধ হবে যদি কেবলমাত্র r ইকুয়াল টু r ইনভার্স হয়। মানে আমরা এই কন্ডিশনটা থেকে এখানে যেতে পারলাম, আবার এইখান থেকে এই কন্ডিশনটায় আসতে পারলাম যে r ইনভার্স r হলে এর উপর আরেকটা প্রতিসম সম্বন্ধ হলে r ইনভার্স ইকুয়াল টু r হয় এর উপর আরেকটা প্রতিসম সম্বন্ধ হলে, আর r ইকুয়াল টু r ইনভার্স হলে এর উপর আরেকটা প্রতিসম সম্বন্ধ হয়। মানে এটা থেকে একবার এখানে যেতে পারলাম, এটা থেকে একবার এখানে যেতে পারলাম, আর এখান থেকে আবার এখানে আসতে পারলাম। বোঝা গেল? ক্লিয়ার নিশ্চয়? আচ্ছা, খুব ভালো কথা। এবার আরেকটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি, সেটা কি না তো এবার আরেকটু জিনিস আমরা দেখার চেষ্টা করি যে এর উপর যে কোনো সেট x এর উপর একটি সংজ্ঞাত একটি সম্বন্ধ প্রতিসম হবে না। দেখো ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো, মানে x এর উপর একটি সংজ্ঞাত একটি সম্বন্ধ প্রতিসম হবে না। প্রতিসম হবে না কখন? প্রতিসম হবে তো বুঝতে পারলাম, যদি a, b যদি একটা r এ থাকে ইমপ্লাই করবে b, a belongs to r for all a b belongs to a, তখন আমরা বলছি এটা প্রতিসম হবে। x এর উপর একটি সংজ্ঞাত প্রতিসম সম্বন্ধ আমি বলছি, তখন এই কন্ডিশনগুলো হোল্ড করলে আমি বলছি প্রতিসম সম্বন্ধ হবে। কিন্তু হবে না কখন? যদি ধরো এর উপর আমি একটা রিলেশন ডিফাইন করছি r, ঠিক আছে, যেখানে a, b r এ আছে, বাট সেটা ইমপ্লাই করছে যে b, a এটা r এ নেই, নট বিলংস টু r, দেন আমি বলতে পারবো যে ইয়েস এটা একটা প্রতিসম সম্বন্ধ নয়, যেখানে ফর অল a b belongs to, এখানে ফর অল a b belongs to a, ঠিক আছে? মানে এই দিকটা হোল্ড করলো যে a থেকে a, b আর এ আছে, মানে a আর b হোল্ড করলো, বাট কি উল্টোটা কিন্তু হোল্ড করলো না, b আর এটা হোল্ড করলো না, b আর এটা হোল্ড করলো না, তার মানে এটা আর সংজ্ঞাত মানে প্রতিসম সম্বন্ধ থাকলো না। ক্লিয়ার? তো এরপরে
আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি না আমরা তাহলে প্রতিসম সম্বন্ধ দেখলাম, এরপরে আমরা দেখব ট্রানজিটিভ রিলেশন, যেটাকে বলা হয় সংক্রমণ। ট্রানজিটিভ করা মানে সংক্রমণ করে দিল, ঠিক মানে একজনের সাথে আরেকজনকে মানে ধরো আমার কাছে একটা কোনো বড় ডিজিজ হয়েছে, আমি অন্য মানে মানে আমি কি করলাম আরেকজনের মধ্যে সেটা সংক্রমণ করে দিলাম। তো এইরকম একটা ব্যাপার, মানে ধরো এ আর বি এর মধ্যে একটা রিলেশন ছিল, ঠিক আছে, আবার বলছি বি আবার অন্য একজনের সাথে মিশলো, দিয়ে বি আর সি এর মধ্যে একটা রিলেশন তৈরি হলো। তার মানে এমন নয়, মানে তার মানে এরকম বলতে চাইছি যে হ্যাঁ তার মানে আমার সাথে যেহেতু ওর রিলেশন আছে, ওর সাথে যেহেতু ওর রিলেশন আছে, তার মানে আমি এইভাবে কানেক্ট করতে পারি যে হ্যাঁ আমার সাথে ওর রিলেশন আছে। এই জিনিসটাকেই বলছে ট্রানজিটিভ বা সংক্রমণ জিনিসটা বলছে, ঠিক আছে। মানে মানে আমার একটা রোগ ছিল, সেই রোগটার সাথে ওর রোগটা কানেক্ট, মানে আমার থেকে ওর রোগটা একটা রিলেটেড হয়েছে, আর ওর থেকে ওর কাছে ছড়ালো, মানে আলটিমেটলি তো আমার রোগটাই ওর কাছে ছড়ালো। সেই রকম করে মানে সেইটা কি হলো একটা মানে আমি আলটিমেটলি ওকে রোগটা ট্রানজিট করলাম বা মানে সংক্রমণ করলাম, সেই ব্যাপারটাকেই বলছে হচ্ছে তোমার ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ। সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি কি বলবো, এ একটা নন এমটি সেট, এ শূন্য নয় এমন একটা সেটে, মানে একটা নন এমটি সেট সেটা এবং তার উপর একটি সংগত সম্বন্ধ, তার উপর একটি ডিফাইন্ড রিলেশন, আর কে সংক্রমণ সম্বন্ধ বলা হবে, সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন বলা হবে। এর উপর আমি একটা আর রিলেশন ডিফাইন করছি, আর একটা রিলেশন ডিফাইন করছি, সেটাকে আমরা সংক্রমণ সম্বন্ধ কখন বলবো, যদি দেখি এ বিটা আর এ আছে, ঠিক, এবং বিসি আমি আরেকটা এলিমেন্ট অর্ডার পেয়ার নিলাম, সেটাও আরে আছে, ঠিক আছে। এ বি সি সবই এর এলিমেন্ট কিন্তু, হ্যাঁ, ফর অল এ বি সি বিলংস টু এ, ঠিক, সব এ থেকে নিয়েছি। এটা ইমপ্লাই করবে কি না মানে এ কমা বি আর থেকে নিয়েছি, বি কমা সি ও আর থেকে নিয়েছি, এটা ইমপ্লাই করবে যে হ্যাঁ এ কমা সি বিলংস টু আর। বুঝা গেল? A R B holds, B R C holds imply করবে A R C holds, মানে A R B এটা হোল্ড করছে and B R C এটাও হোল্ড করছে, এটা ইমপ্লাই করবে যে হ্যাঁ তার মানে A R B হোল্ড করছে, B R C হোল্ড করছে, ঠিক, মানে কি এ আর বি আর বি আর সি এই দুটো হোল্ড করলো, সেটা একসাথে ইমপ্লাই করে দেবে কি এ আর সি হোল্ডস। বুঝা গেল? এ আর সি হোল্ডস মানে এ আর বি হোল্ড করছে, বি আর সি হোল্ড করছে, সেটা ইমপ্লাই করে দেবে কি না এ আর সি টা হোল্ড করছে, ঠিক, মানে এ বি আর এ আছে, বি সি আর এ আছে, ইমপ্লাই করে দিবে যে এ সি টাও আর এ আছে, রাইট। তো আমরা কিছু एग्जांपल দেখতে পারি এর, খুব ভালো একটা एग्जांपल, যে দেখো एग्जांपलটা ভালো করে দেখার চেষ্টা করো, হ্যাঁ, যে বাস্তব সংখ্যা সমূহের সেট আর এর উপর আর একটা সম্বন্ধ ডিফাইন করছি, যে রিয়েল নাম্বার আর তো রিয়েল নাম্বার, এটাকে বলা হয় বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার উপরে আমি একটা আর রিলেশন ডিফাইন করছি, বাস্তব সংখ্যার উপরে আর আমি একটা রিলেশন ডিফাইন করছি, ঠিক, বাস্তব সংখ্যার উপরে আমি একটা আর রিলেশন ডিফাইন করছি, ঠিক আছে। কি রকম রিলেশনটা ডিফাইন করছি, যে xy belongs to r, তারা একটা কন্ডিশন হোল্ড করবে, x greater than y, এই কন্ডিশনটা তারা হোল্ড করবে,
যে x, y আর এ আছে উইথ আ কন্ডিশন কি না x গ্রেটার দ্যান y, এই কন্ডিশনটা হোল্ড করবে। x, y আর এ আছে থ্রু দিস কন্ডিশন, যেখানে অবশ্যই আমরা এ এ এ এ এর উপর একটা রিলেশন ডিফাইন করতাম না, এ এ এ একটা কোন সেট, এর উপর একটা সংজ্ঞাত সম্বন্ধ আর এইভাবে ডিফাইন করতাম। তো সে এর জায়গায় এখানে আমি রিয়েল নাম্বার নিলাম, যে রিয়েল নাম্বারের উপর আমি একটা কোন একটা সংজ্ঞাত সম্বন্ধ আর ডিফাইন করছি। সেই তো এখানে আমরা কি প্রত্যেকটা এলিমেন্ট আমরা কোথা থেকে নিতাম, এ থেকে নিতাম। তো এখানেও প্রত্যেকটা এলিমেন্ট আমরা xy কোথা থেকে নেব, xy ফর অল xy কোথা থেকে নেব, আর থেকে নেব, রিয়েল নাম্বার থেকে নেব। বোঝা গেল? তার মানে কি, এবার আমি দেখি যে রিয়েল নাম্বারের মধ্যে এই অর্ডারিং ব্যাপারটা তো থাকে, মানে রিয়েল নাম্বারের মধ্যে আমি বলতে পারি যে হ্যাঁ একটা নাম্বারে দুটো নাম্বার তোমাদের যদি রিয়েল নাম্বারের মধ্যে দেওয়া হয়, তুমি অবশ্যই বলতে পারবে যে হ্যাঁ এই নাম্বারের থেকে এই নাম্বারটা বড়, এই নাম্বারের থেকে এই নাম্বারটা ছোট, বা এই নাম্বারের থেকে এই নাম্বারের সঙ্গে এই নাম্বারটা সমান। তো সেইখানে এখানে সেম জিনিসটাই দিয়েছে যে xy তো একটা করে নাম্বার, x একটা নাম্বার, y একটা নাম্বার, তাদের দুজনকে নিয়ে একটা অর্ডার পেয়ার করেছে যেটা আরে আছে। তো এই x আর y এর মধ্যে সম্বন্ধটা বলেছে যে x আর y এই কন্ডিশনটা হোল্ড করে যে x গ্রেটার দ্যান y, এই কন্ডিশনটা হোল্ড করে যেখানে xy টা রিয়েলে আছে। তো আমি সংজ্ঞা অনুযায়ী আমি লিখতে পারি যে a, b একটা অর্ডার পেয়ার যেটা আরে আছে, যেখানে a আর b কোন কন্ডিশনটা হোল্ড করে, a গ্রেটার দ্যান b এই কন্ডিশনটা হোল্ড করে। সিমিলারলি আমি আরেকটা নাম্বার অর্ডার পেয়ার নিতে পারি b, c যেটাও আরে আছে, তারাও কি কন্ডিশন হোল্ড করে, তারাও একটা কন্ডিশন হোল্ড করে কি না b গ্রেটার দ্যান c। তাহলে আমি দেখো এখান থেকে কি বুঝছো, a একটা নাম্বার গ্রেটার দ্যান b আর b একটা নাম্বার সেটা গ্রেটার দ্যান c, তাহলে a b এর থেকে বড়, আবার b আবার c এর থেকে বড়। এখান থেকে কি আমি ইমপ্লাই করতে পারি না, এইটা থেকে কি আমি ইমপ্লাই করতে পারি না যে a c এর থেকে বড় হবে? তাহলে a c এর থেকে বড় মানে কি, আমার a c এর থেকে বড় মানে কি, a, c of course belongs to R, a আর c defined, a is related to c, ঠিক, মানে a আর c holds। তার মানে কি, তার মানে আমি দেখলাম ab আরে আছে, bc ও আরে আছে, সেটা ইমপ্লাই করে গেল কি ab আরে ছিল, bc আরে ছিল, সেটা ইমপ্লাই করে গেল কি ac টাও আরে আছে, যেখানে a b c for all a b c belongs to কি রিয়েল নাম্বার, for all a b c belongs to কি রিয়েল নাম্বার। প্রত্যেকটা a b c কোথা থেকে নিচ্ছি, r থেকে নিচ্ছি, রিয়েল নাম্বার থেকে, for all a b c belongs to r। তার মানে কি রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার উপরে, রিয়েল নাম্বার সেটের উপরে, বাস্তব সংখ্যা সেটের উপরে আর একটি কি সংক্রমণ সম্বন্ধ বা কি ট্রানজিটিভ রিলেশন। বোঝা গেল? তার মানে রিয়েল নাম্বার সেটের উপরে আর একটা সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। আমরা যদি আরেকটা एग्जांपल দেখি, কি एग्जांपल না, एग्जांपलটা দেখি যে পৃথিবীতে বসবাসকারী লোকেদের সেট m, m এর উপর আরেকটা আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত। যে পৃথিবীতে বসবাসকারী লোকেদের সেট m, যে পৃথিবীতে যারা বাস করছে তাদের একটা সেট নিচ্ছি m, সেট অফ অল হিউম্যান বিংস ইন দিস ওয়ার্ল্ড, ঠিক, পৃথিবীতে যারা বাস করছে তাদের উপর তাদের সেট নিয়েছি m, তাদের উপর আমি একটা রিলেশন ডিফাইন করছি r দিয়ে, আর একটা রিলেশন আর একটা সম্বন্ধ। সম্বন্ধটা কিভাবে ডিফাইন করেছি, কিভাবে আমরা আর m এর উপর আরেকটা সংজ্ঞাত সম্বন্ধ, কিভাবে আমরা সম্বন্ধটা দেখছি যে a আর b হোল্ড, কখন হোল্ড করছে a আর b, যে a b কে ভালোবাসে ফর সব a b m এর বিলংস টু m এর জন্য, যে প্রত্যেকটা মানুষকে, মানে আমি সেই সমস্ত কালেকশন গুলোকে নিচ্ছি, সেই সমস্ত এলিমেন্ট গুলোকে নিয়েছি
এই রিলেশনের মধ্যে দেখানোর চেষ্টা করছি যে এ একটা এলিমেন্ট নিয়েছি, ধরো আমি এই ঘরে বাস করা সমস্ত লোকেদের সেট নিচ্ছি এবং তাদের মধ্যে আমি দুটো লোককে তুলছি, এ কে একটা তুলছি এবং বি কে একটা তুললাম। এই এ আর বি এরা একে অপরকে ভালোবাসে, মানে এ বি কে ভালোবাসে, ঠিক এইরকম নিলাম। মানে এ একটা লোক আর বি একটা লোক, এই কোথাকার লোক? এই এম এর লোক, ঠিক আছে। ফর অল a, b belongs to m, m থেকে নেওয়া দুটো লোক a আর b, যেখানে যে m থেকে এমন দুটো লোক নিয়েছি a আর b যারা কি না a b কে ভালোবাসে, ঠিক। তো a b কে ভালোবাসে মানে কি a আর b হোল্ড, আমি a b কে ভালোবাসে এই টাইপের সেটটা ডিফাইনই করে দিয়েছি যে আমার মানে m এর উপর আরেকটা সংজ্ঞাত সম্বন্ধ, কি রকম সংজ্ঞাত সম্বন্ধ, যেমন আমরা বলছিলাম না x y কে x y দ্বারা বিভাজ্য, সেরকম আমি বলছি a b কে ভালোবাসে। সেরকম আমরা আগের বার যেমন বললাম না যে x গ্রেটার দ্যান y, মানে কি x আমি সম্বন্ধটা এইভাবেই ডিফাইন করে দিচ্ছি যে x টা y এর থেকে বড় হতেই হবে। সেই রকম এখানেও বলছি a b কে ভালোবাসতেই হবে, তবেই রিলেশনটা ডিফাইন এইভাবে। তো আমি a b কে ভালোবাসছে মানে কি a আর b হোল্ড করছে, খুব ভালো কথা, a আর b হোল্ড, ঠিক। কিন্তু আমি এভাবে বলতে পারি যে হ্যাঁ b আর c ও হোল্ডস, আমি b আর c দুটো এলিমেন্ট নিলাম, ফর অল b c belongs to m, m থেকে b আর c দুটো তুললাম যারা এই 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 কন্ডিশনটা হোল্ড করলো যে a b কে ভালোবাসে, মানে b c কে ভালোবাসে। এই কন্ডিশনটা হোল্ড করে, আমি বি আর সি এমন দুটো এলিমেন্ট তুললাম যারা এই কন্ডিশনটা হোল্ড করে বি সি কে ভালোবাসে। তাহলে এ আর বি ও হোল্ড করলো, বি আর সি ও হোল্ড করলো, ঠিক। এ আর বি ও আমার এটা ঠিক স্যাটিসফাইড, বি আর সি ও স্যাটিসফাইড, মানে তার মানে কি আমি গ্যারান্টি দিতে পারি যে এ সি কে ভালোবাসবে? মানে এ আর বি তো হোল্ড করলো, খুব ভালো কথা, বি আর সি ও হোল্ড করলো, খুব ভালো কথা। এটা মানে কি এটা ইমপ্লাই করতে পারি যে এ আর সি ও হোল্ড করবে, মানে এ আর সি এই এ আর বি ট্রু, বি আর সি ট্রু, দেন আমি কি ইমপ্লাই করে দিতে পারি যে এ আর সি টাও ট্রু হবে? এটা কি বলতে পারি? কোনোভাবে বলতে পারি? মানে ধরো মানে আমি, আমার শত্রু তুমি, ওর শত্রু ও, মানে কি মানে শত্রু মানে কি আমার বন্ধু তো হতে পারে, আমার যে ও শত্রুই হবে এমন তো মানে নেই, এরকম একটা ব্যাপার। মানে এই যে এ বি কে ভালোবাসে আর বি সি কে ভালোবাসে, এ বি কে ভালোবাসে আর বি সি কে ভালোবাসে, মানে এমন নয়, কোনো গ্যারান্টি নেই যে এ আর সি, মানে এ যে সি কে ভালোবাসে তার কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, মানে তার কোনো নিশ্চয়তা নেই আর কি, বুঝতে পারলে? নিশ্চয়তা নেই, ঠিক আছে। এ যে সি কে ভালোবাসবে তার কোনো নিশ্চয়তা নেই, এ যে সি কে ভালোবাসে তার কোনো নিশ্চয়তা নেই, ঠিক আছে। মানে এ এইটা যে হোল্ড করবে এর কোনো নিশ্চয়তা নেই, এ আর সি যে হোল্ড করবে, এ যে এ যে সি কে ভালোবাসবে তার কোনো নিশ্চয়তা নেই, বুঝতে পেরেছো? ঠিক, তার মানে কি এই এম এর উপর আর একটা সংক্রমণ সম্বন্ধ নয়, ঠিক, এম এর উপরে আর একটা
সংক্রমণ সম্বন্ধ নয়। মানে আমি এইটাকে অল টাইম যে ট্রু হবে সেটা বলতে পারছি না, এ আর সি যে সবসময় হোল্ড করবে এটা বলতে পারছি না, তাই জন্য এটা একটা সংক্রমণ সম্বন্ধ নয় সেটা আমরা বলতে পারি। ঠিক বোঝা গেল? আচ্ছা আমরা তাহলে এবার এক্সাম্পল গুলো তাড়াতাড়ি শেষ করি, আশা করছি ঠিক আছে অনেকটা ঠিক আছে। হ্যাঁ তো এক্সাম্পল গুলো আমরা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। যে আমরা দেখো আমরা খুব ফাস্ট বলার চেষ্টা করব যে এ আমার একটা সেট বলে দিচ্ছি, দেখো আরেকটা এক্সাম্পল দিয়েছি 1 2 3, ঠিক আছে 1 2 3। এবার এর উপর আরেকটা সম্বন্ধ ডিফাইন করছি, এর উপর আরেকটা সম্বন্ধ কিরকম ভাবে সম্বন্ধটা ডিফাইন করেছে, r equal to কি 1 2 3 2 2 1 1 1 এইভাবে আমি একটা সম্বন্ধ ডিফাইন করে দিয়েছি, ঠিক আছে। কি না দেখো এর উপর আরেকটা সংক্রমণ সম্বন্ধ হবে কিনা আমাকে চেক করতে দিচ্ছে, ঠিক আছে। এর উপর আরেকটা সংক্রমণ সম্বন্ধ হবে কিনা চেক করতে দিয়েছে। তো 1 2 যদি আরে থাকে, সাপোজ 1 2 যদি আরে থাকে তার মানে কি 1 2 আরে আছে সাপোজ। এবার দেখো 1 2 এর রিলেটেড 2 1 টাও দেখো আরে আছে, ঠিক। তার মানে এটা অফ কোর্স ইমপ্লাই করে এটা আরে আছে এটা আরে আছে, আমাকে তাহলে মানে বলতে হবে কি 1 1 আরে থাকা বাধ্যতামূলক, এটা হোল্ড করে গেছে, কোনো অসুবিধা নেই। আবার দেখো 3 2 আছে 3 2 আছে আরে, আর কি না 3 2 আছে 3 2 এর করেসপন্ডিং আমি যদি 2 1 কে আরে আছে দেখতে পাচ্ছি, এটা ইমপ্লাই করছে 3 1 কে আরে থাকা জরুরি ছিল, 3 1 কে আরে থাকতেই হবে। বাট এই 3 1 কি কোথাও আরে দেখতে পাচ্ছ? 3 1 নট বিলংস টু আর। তার মানে এ এর উপর আর একটা ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ নয়। আমি 1 2 এর করেসপন্ডিং 2 1 একটা এলিমেন্ট নিয়েছি, 1 2 এর করেসপন্ডিং আরেকটা অর্ডার পেয়ার 2 1 আরে নিয়ে দেখছি হ্যাঁ 1 1 আরে আছে, খুব ভালো কথা। আবার 3 2 নিতে গিয়ে আমি আটকে গেলাম, 3 2 এর করেসপন্ডিং যখন 2 1 নিতে যাচ্ছি তখন 2 1 নিতে গিয়ে দেখছি ও মা 3 2 আরে আছে 2 1 আরে আছে, বাট 3 1 তো আরে নেই, আটকে গেলাম, ঠিক। আবার 2 1 দেখো আরে আছে 1 1 আরে আছে, বাট 2 এই দেখো 2 1 আরে আছে 1 1 ও আরে আছে, এদের করেসপন্ডিং এলিমেন্ট নিতে গিয়ে কি দেখছি 2 1 সেটাও আরে আছে। আমরা অসুবিধা নেই, বাকি এই 3 1 টা যদি থেকে যেত আরে তাহলেই আমি বলে দিতাম যে হ্যাঁ এটা সংক্রমণ সম্বন্ধ হচ্ছে সব, তাহলে দেখো বাকি কন্ডিশন গুলো এমনি বাকি গুলোর জন্য হোল্ড করে যেত, কিন্তু এ ব্যাটা ব্যাগরা দিয়ে দিল। তার মানে এ আরে নেই, তার মানে কি আমি একটা অর্ডার মানে একটা করেসপন্ডিং এরকম অর্ডার পেয়ার যদি পেয়ে যাই আর আমরা বাকি কিছুর জন্য চেক করব না। দেখো আমি যদি এইটা চেক নাও করতাম আমার কোনো এসে যেত না, আমি প্রথমেই 3 2 দিয়ে চেক করতাম, আমি ইনটিউশন দিয়ে দেখেই বুঝে যাচ্ছি ও এই তো 3 2 2 আছে 2 1 আছে বাট 3 1 তো নেই, আমি দেখেই প্রথমেই আমি এটা দেখিয়ে দিতাম যে হ্যাঁ 3 2 আরে আছে 2 1 আছে 3 1 আরে নেই, আমার বাকি আর চেক করার দরকারই নেই, আমি জাস্ট বলে দেবো যে ইয়েস এ আর এর উপর একটা সংক্রমণ সম্বন্ধ নয়। এরকম আরেকটা কি মনে করো শূন্য সেট নয়, এই একটা নন এমপ্টি সেট, এই একটা নন এমপ্টি সেট, ঠিক আছে, এই নন এমপ্টি, ঠিক আছে, এর সূচক সেট PA, ঠিক আছে, এর সূচক সেট PA, ঠিক আছে, এর সূচক সেট পাওয়ার সেট PA, ঠিক আছে, পাওয়ার সেট বা সূচক সেট PA, ঠিক আছে। তো P এর উপর আমি একটা আর সম্বন্ধ ডিফাইন করার চেষ্টা করছি, P এর উপর আরেকটা সম্বন্ধ এভাবে ডিফাইন করছি যে কি না x আর y হোল্ডস, x আর y হোল্ড করছে এরকম ভাবে যে x টা সাবসেট অফ y হবে, x টা y এর উপসেট, ঠিক আছে।
যেখানে x, y পাওয়ার সেট মানে কি মানে সাবসেট গুলোর কালেকশন। তো পাওয়ার সেটের এলিমেন্ট গুলো সব এক একটা সেটকে রিপ্রেজেন্ট করে, ঠিক? তো xy belongs to কি p of a, রাইট? xy belongs to p of a, ঠিক? তাহলে xy belongs to p of a, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, xy belongs to p of a, তার মানে কি দেখো x সাবসেট অফ y, ঠিক আছে? আমি এমন দুটো x আর y নিব যারা এই কন্ডিশনটা হোল্ড করছে। আমি আরেকটাও মানে আরো দুটো এলিমেন্ট, ধরো আরো দুটো এলিমেন্ট বলতে কি এখানে এলিমেন্ট গুলো এক একটা সেট, আর একটা এলিমেন্ট y নিলাম আর একটা z নিলাম, যেখানে y সাবসেট অফ z হোল্ড করছে। এখানে ফর অল x y z সব কোথাকার এলিমেন্ট? p এর এলিমেন্ট। ফর অল x y z belongs to p a, এরা সব p এরই এলিমেন্ট, রাইট? যে x সাবসেট অফ y হোল্ড করছে, y সাবসেট অফ z হোল্ড করছে, মানে কি x আর y হোল্ডস and y আর z এও হোল্ড করছে, ঠিক? এটা ইমপ্লাই কি করবে যে মানে x সাবসেট অফ y, y সাবসেট অফ z, এটা কি ইমপ্লাই করবে যে x সাবসেট অফ z হবে? অবশ্যই। a এর সাবসেট আবার a এর সাবসেট, তার মানে এটা ইমপ্লাই করে দেবে না a এর সাবসেট। x y এর সাবসেট y z এর সাবসেট, এটা অফ কোর্স তো ইমপ্লাই করে দেবে x z এর সাবসেট। তার মানে কি x আর y হোল্ড করলো, y আর z হোল্ড করলো, এটা অফ কোর্স ইমপ্লাই করে দেবে x আর z এটা হোল্ড করছে। তার মানে কি যেখানে x y z p a থেকে নেওয়া হয়েছে, তার মানে কি p a r এর উপর একটা কি সম্বন্ধ? সংক্রমণ সম্বন্ধ। p a টা কি r এর উপরে, তার মানে একটা সংক্রমণ সম্বন্ধ, ঠিক? আমরা যদি আরেকটা एग्जांपल দেখি, যে একটা স্বাভাবিক সংখ্যা সমূহের সেট, ন্যাচারাল নাম্বারের সেট n, n এর উপর আরেকটা সংজ্ঞাত সম্বন্ধ, n এর এই ন্যাচারাল নাম্বারের সেটের উপর আরেকটা সংজ্ঞাত সম্বন্ধ, ঠিক আছে? সেখানে আমি xy belongs to r, যেখানে এটা ইমপ্লাই করে 2x plus y equal to 5, 2x plus y equal to 5, যেখানে for all x y belongs to natural number, ঠিক আছে? তাহলে এখানে এবার আমি রিলেশনটা এইভাবে ডিফাইন করে দিয়েছি, সংজ্ঞাত সম্বন্ধের সংজ্ঞাটা আমি এভাবে দিয়ে দিচ্ছি যে xy belongs to r, যেখানে 2x plus y equal to 5 হোল্ড করে for all xy belongs to natural number এর জন্য, ঠিক? এখন এই যে n এর উপর যে আমরা এই সংজ্ঞাটা দিয়ে দিয়েছি, ন্যাচারাল নাম্বারের উপর r এর যে সংজ্ঞাটা, r সম্বন্ধের যে সংজ্ঞাটা দিয়ে দিয়েছি, এটা কি সংক্রমণ সম্বন্ধ হবে? এটা আমাকে দেখাতে বলেছে। তাহলে কিভাবে দেখাবো? আমি দেখাবো যে হ্যাঁ এটা সংক্রমণ সম্বন্ধ মানে হতেও পারে নাও হতে পারে। তার মানে যদি হয় তাহলে আমাকে প্রুফ করতে হবে সবার জন্য ট্রু এটা, সেটা দেখাতে হবে। আর যদি না হয় প্রুফ করতে যায়, তার মানে কি আমি একটা কাউন্টার एग्जांपल দিয়ে দেখিয়ে দেবো হ্যাঁ এটার জন্য হোল্ড করছে না, তার মানে এটা সংক্রমণ সম্বন্ধ নয়। তা আমরা এখানে একটা ইনটিউশন লাগিয়ে দেখতে পাচ্ছি যে না এটা সবকিছুর জন্য ট্রু হওয়ার কোনো আমি রাস্তা নেই, আমি এমন কিছু নাম্বার বের করে ফেলতেই পারি যাদের জন্য এটা ট্রু হবে না। তো সেইটা খোঁজার আমরা একটু চেষ্টা করে দেখি। তখন কি দেখলে, তখন কিছু নাম্বার নিয়ে দেখলে যে হ্যাঁ 2 1 সাপোজ নিয়ে নিলে, তখন মানে আমি এটা মানে ইনটিউশন দিয়ে আমি আর কি দেখার চেষ্টা করব যে হ্যাঁ এখানে 2 যদি x = 2 নিই, তার মানে 2 2s are 4 আর প্লাস 1 5 হয়ে যাচ্ছে, তার মানে 2 1 টা হোল্ড করছে, আরে আছে, খুব ভালো কথা। 2 1 x = 2 নিলাম, y = 2 নিলাম, আর y = আমি নিলাম হচ্ছে 1 দিয়ে দেখছি হোল্ড করে যাচ্ছে, খুব ভালো কথা। তার মানে আমি যদি এরকম নিই যে 1 3 নিই, যে x = 1 3 নিলাম, তার মানে কি x = আমি কত নিলাম 1 নিলাম, আর y = কত নিলাম 3 নিলাম, তা 2 * 1 2 + 3 5 এটা হোল্ড করে যাচ্ছে।
তার মানে আমি দুটো এলিমেন্ট নিয়ে দেখলাম যে হ্যাঁ সংজ্ঞা হোল্ড করছে, মানে দুটো অর্ডার পেয়ার নিয়ে দেখতে পেয়ে গেলাম যে হ্যাঁ সংজ্ঞাটা হোল্ড করছে। তার মানে 2 1 আরে আছে, 1 3 ও আরে আছে। তার মানে এটা এই দুটো আরে থাকা মানে আমাকে সংক্রমণ দেখাতে গেলে আমাকে এই দুটো থেকে ইমপ্লাই করাতে হবে যে 2 3 কেও আরে থাকতে হবে, 2 3 belongs to r, এটা থাকতে হবে আমাকে দেখাতে হবে। কিন্তু 2 3 মানে কি, x equal to 2 আর y equal to 3, তাহলে এখানে 2 into 2 plus 3 কত হয়ে যাচ্ছে, 4 plus 3 7 হয়ে যাচ্ছে। বাট আমার এখানে 2x plus y টা কত, 5, এইটা হোল্ড করতে হতো, কিন্তু আমার এখানে কি দিয়েছে, 7 চলে এসেছে, যে 2 into 2 plus 3 equal to 7, যেটা not equal to 5, তার মানে 2 3 not belongs to r। তার মানে আমি কি দেখলাম যে হ্যাঁ 2 1 আরে আছে, 1 3 আরে আছে, বাট 2 3 আরে নেই। তার মানে কি n এর উপর যে প্রদত্ত সংজ্ঞাটা দেওয়া আছে, n এর উপর প্রদত্ত যে সংজ্ঞাত সম্বন্ধটা দেওয়া আছে আর সেটা সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন নয়। বোঝা গেল যে n এর উপর যে আমি সংজ্ঞাটা দেওয়া আছে 2x y 5, n এর উপর যে সংজ্ঞাত সম্বন্ধ r দেওয়া আছে 2x y 5, সেটা সংক্রমণ সম্বন্ধ নয় বা ট্রানজিটিভ রিলেশন নয়। নেক্সট আমরা কি দেখব, নেক্সট আমরা যদি দেখি কি ছিল না, শূন্য সেট নয় এমন একটা সেট এর উপর একটা সংজ্ঞাত সার্বিক সম্বন্ধ সংক্রমণ সম্বন্ধ। মানে সার্বিক সম্বন্ধ মানে কি, ইউনিভার্সাল সেট, তো ইউনিভার্সাল রিলেশন, তো ইউনিভার্সাল রিলেশনের মধ্যে কি সব এলিমেন্ট গুলো থাকে। মানে ধরো 1 2 যদি ইউনিভার্সাল সেটের মধ্যে থাকে আর 2 1 ধরো ইউনিভার্সাল সেটের একটা এলিমেন্ট, তো সেখান থেকে 1 1 টাও তো ইউনিভার্সাল সেটের এলিমেন্ট হবে। মানে একটা ইউনিভার্সাল সেটের মধ্যে কি না a b যদি একটা এলিমেন্ট আমি ধরো ইউনিভার্সাল রিলেশনের মধ্যে আমি ধরো আছে, ধরো এখানে ইউনিভার্সাল রিলেশনটা ধরো যদি আমি r বলি, r u বলে দিই, তার মানে কি ও সেখান থেকে কি আমি এরকমও বলতে পারবো না b c ও ধরো আমি বললাম r u তে আছে, সেখান থেকে কি আমি ইমপ্লাই করে দিতে পারবো তো যে a c ও r u তে আছে। মানে ইউনিভার্সাল সেট কি সমস্ত সেটগুলোর কালেকশনটাকে নিয়ে নেয় না, তো সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন এর উপর এ একটা নন এমটি সেট, তো এ একটা শূন্য নয় এমন কোনো সংক্রমণ সম্বন্ধ, এ একটা শূন্য নয় এমন কোনো সম্বন্ধ, তো এ সেটের উপর সংজ্ঞাত সার্বিক সম্বন্ধ সব সময় কি একটা সংক্রমণ সম্বন্ধ হবে। তারপরে 2 নাম্বার, 2 নাম্বার কি দেখছি না, 2 নাম্বারটা দেখি যে যদি কোনো সেট a এর উপর একটি সংক্রমণ সম্বন্ধ সংজ্ঞাত একটি সম্বন্ধ সংক্রমণ হয়, তাহলে এর উপর বিপরীত সম্বন্ধ আর ইনভার্সটাও একটা সংক্রমণ সম্বন্ধ হবে। এর উপর যদি এটা কোনো একটা সংক্রমণ সম্বন্ধ হয়, এর উপর একটি সংজ্ঞাত সম্বন্ধ যদি সংক্রমণ হয়, এর উপর যদি একটা ট্রানজিটিভ রিলেশন ডিফাইন্ড হয় আর, তাহলে আর ইনভার্সটাও এর উপরে, মানে যে বিপরীত সম্বন্ধ আর ইনভার্সটা সেটাও এর উপর একটা সংক্রমণ সম্বন্ধ হবে। ঠিক এটা আমরা কিভাবে দেখাবো, এটা খুব ভালো একটা প্রুফ। দেখো যে এটাকে বলছি আর এর উপর একটা সংক্রমণ সম্বন্ধ, এটাকে বলছি আর এর উপর একটা সংক্রমণ সম্বন্ধ। মানে কি এ বিটা আর এ আছে, ঠিক আছে, বি সিটাও আর এ আছে, ঠিক আছে, ইমপ্লাই করছে কি না এ সিটা আর এ আছে। ঠিক যেহেতু সংক্রমণ সম্বন্ধের ডেফিনেশন অনুযায়ী এটা বলতে পারি।
এখানে for all a b c belongs to r, সরি এখানে r নয় a, for a b c belongs to a, কেন a এর উপর আরেকটা সমকোণ সম্বন্ধ, তার মানে কি a b r এ আছে b c r এ আছে, ঠিক ঠিক a b r এ আছে b c r এ আছে, এখান থেকে আমরা কি বলতে পারি না যে a b টা r ইনভার্সে আছে and b c টাও r ইনভার্সে আছে, সরি b c নয় c b টাও r ইনভার্সে আছে, ঠিক মানে আমরা b এটা r ইনভার্সে আছে c b টাও r ইনভার্সে আছে বলতে পারি। r ইনভার্সের ডেফিনেশন, r ইনভার্সের সংজ্ঞা অনুযায়ী, r ইনভার্সের সংজ্ঞা অনুযায়ী, ঠিক তার মানে কি ab r ইনভার্সে আছে আবার b cb ও r ইনভার্সে আছে, মানে আমি এটাকে জাস্ট একটু কনভার্স করে লিখে নিচ্ছি যে cb টা r ইনভার্সে আছে and ab টাও r ইনভার্সে আছে, ঠিক আছে cb টাও r ইনভার্সে আছে, সরি ab নয় এটা ba হবে, সরি আমি এখানে দেখিনি খেয়াল করিনি, তো এই b টা আমার আরে আছে, তো b টা অবশ্যই আর ইনভার্সে থাকবে, তো এখান থেকে তাহলে কি লিখতে পারি b এটা আর ইনভার্সে আছে, তো b c b আর ইনভার্সে আছে, b a আর ইনভার্সে আছে, ঠিক তো আমি যদি নাম দিই যে এইটাকে আমি একটা নাম দিলাম, সাপোজ এটাকে আমি একটা নাম দিলাম, সাপোজ এটাকে মানে এই জিনিসটাকে আমি নাম দিলাম 1, এই জিনিসটাকে নাম দিলাম 2, ঠিক আবার দেখো এখান থেকে আমরা আরেকটা জিনিস পাই, কি পাই বলতো যে AC টা r এ আছে, আমরা দেখিয়েছি AC টা যদি r এ থাকে, সাপোজ AC যদি r এ থাকে তার মানে আমি এখান থেকে কি লিখতে পারবো CA টা কোথায় থাকবে r ইনভার্সে থাকবে না, এটাকে আমি একটা 3 নাম দিলাম, এটাও সেই r ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী। এবার 2 3 কে যদি আমি 1 এর সাহায্যে লেখার চেষ্টা করি কি রকম লিখতে পারবো, 2 3 কে আমি 1 এর সাহায্যে লেখার চেষ্টা করব, মানে সরি 2 3 এর সাহায্যে 1 কে লেখার চেষ্টা করব, 2 3 কে 1 এর সাহায্যে না, 2 3 এর সাহায্য নিয়ে আমি 1 কে লেখার চেষ্টা করব। ভালো করে দেখো 2 এ কি ছিল CB আর ইনভার্স BA আর ইনভার্স, আর 3 এ কি ছিল AC আর CA আর ইনভার্স, CB আর ইনভার্সে আছে, ঠিক আমার CB টা আর ইনভার্স, আমি পরের পেজে গেলাম না, এখানে নালে বোঝাতে অসুবিধা হবে, দেখো আমার CB টা আর ইনভার্সে আছে, খুব ভালো কথা CB আর ইনভার্সে আছে, আর কি দেখলাম BA টাও আমার আর ইনভার্সে আছে, এই দুটো আমি কোথা থেকে পেয়ে গেছিলাম 2 থেকে পেয়ে গেছিলাম, ঠিক আবার 1 থেকে কি পেয়েছিলাম AB আর এ ছিল BC আর এ ছিল, ঠিক আর আরেকটা কি পেয়েছি এখান থেকে 3 থেকে কি পেয়েছি CA টা আর ইনভার্সে আছে, তিনটে জিনিসই আমার ট্রু, আর আমি এখান থেকে 1 টাকে কাজে লাগিয়ে দেখাচ্ছি যে এটা ইমপ্লাই করছে যে আমি AB টা আর এ ছিল BC টা আর এ ছিল, সেখান থেকে আমি ইমপ্লাই করেছিলাম AC টা আর এ ছিল, এখানে আমরা কি দেখলাম CB টা আর ইনভার্সে আছে BA টা আর ইনভার্সে আছে, এখন ইউজিং 1 আমি বলতে পারি যে হ্যাঁ CA টাও আর ইনভার্সে আছে, মানে CB টা আর ইনভার্সে আছে BA টাও আর ইনভার্সে আছে, দেখো CB আর ইনভার্সে আছে BA ও আর ইনভার্সে আছে, ঠিক আর আমি 1 থেকে কি দেখেছিলাম AB আর এ আছে BC আর এ আছে, ইমপ্লাই করে AC আর এ আছে, তার মানে কি তার মানে এখান থেকে ফর্ম আর এখান থেকে আমরা দেখিছি না CA টাও আর ইনভার্সে আছে, তার মানে এইটাই ফর্ম 1 আমি এটা ইমপ্লাই করে দিতে পারি, তাহলে যেখানে ফর অল ABC কোথায় ফর অল ABC কোথা থেকে নিচ্ছি A থেকে নিচ্ছি, তার মানে কি ফর অল ABC এর জন্য আমি এটাকে যদি 4 নাম দিই, এটাকে যদি 4 নাম দিই ফর অল ABC এর জন্য আমি লিখতে পারি
এ এর উপর আর ইনভার্স একটি কি সংক্রমণ সম্বন্ধ। কারণ আমি এবি আর এ ছিল, বিসি আর এ ছিল, সেখান থেকে এসি আর এ আমার গিভেন ছিল, আমি সেখান থেকে দেখানোর চেষ্টা করলাম এইটা যে সিবি আর ইনভার্সে আছে, বি আর ইনভার্সে আছে, সেখান থেকে দেখালাম কি সি এটা আর ইনভার্সে আছে। তার মানে কি এখানে ফর অল এবিসি এর জন্য আমি চার্ট থেকে ইকুয়েশন 4 নাম্বার থেকে দেখতে পাই এর উপর আর ইনভার্স কি একটা সংক্রমণ। বোঝা গেল কিনা বলো? এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। কারোর যদি কোনো ডাউট থাকে মানে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, কমেন্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপের লিংক আছে সেখানে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের মানে তোমাদের যা ডাউট আছে সব তোমরা জিজ্ঞাসা করতে পারো, কোনো হেজিটেশন কিছু নেই, ঠিক? তাহলে আমরা আপাতত কি সিমেট্রিক প্রতিসম সম্বন্ধ এবং সংক্রমণ সম্বন্ধ এবং তার কিছু উদাহরণগুলো দেখার চেষ্টা করলাম, ঠিক? তো আমরা পরের দিন তাহলে শুরু করব বিপ্রতিসম সম্বন্ধ, যেটাকে বলা হয় অ্যান্টিসিমেট্রিক রিলেশন। এখান থেকে আমরা নেক্সট দিন শুরু করব। তাহলে আজকের জন্য ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তোমাদের যা ডাউট হবে, যা কোয়েরিজ হবে, যা প্রশ্ন থাকবে, তোমরা নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে, লিংক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে তোমাদের যা ডাউট আছে সবকিছু জিজ্ঞাসা করতে পারো, কমেন্টও করতে পারো। তো ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ছবি তুলে তোমাদের ডাউট বা যা তোমাদের কোয়েরি থাকবে সব জিজ্ঞাসা করতে পারবে। তো ওটা বেটার, তো তোমরা জিজ্ঞাসা করতে পারো। তো আজকে এইটুকুই থাক, পরের দিন আমাদের দেখা হবে। পরের দিন আমরা স্টার্ট করব অ্যান্টিসিমেট্রিক রিলেশন থেকে, ঠিক আছে, যেটাকে বলা হয় বিপ্রতিসম সম্বন্ধ।